রাস্তায় চলে নিজের জীবনটাকে সাধনার প্রতি ডুবিয়ে দিয়ে নবী ওলির সাথে হাসরের ময়দানে থাকতে চায়। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে হইল আরেক পাগল, হে হইল যুবক মানুষ, আমার এই মুরিদ, হে হইল আরেক পাগল। কথা কয় না, ঠিক কি না? তার মানে বোঝা যায় তার ভিতরে ওলি আল্লাহর নবী রাসূলের ভালোবাসা আছে। মেশকাত শরীফের হাদিস খুতবার প্রথমে বয়ান করেছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। মূল পয়েন্ট, না শুনলে জীবন বৃথা, না মানলে জীবন বিফল। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। হাসরের কঠিন দিনে তিন ধরনের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। কয় ধরনের? এই হলো মূল পয়েন্ট। কয় ধরনের? তিন ধরনের মানুষ। এক নাম্বার আল আম্বিয়া ও নবী রাসূলগণ। সুবহানাল্লাহ কোন। তবে শুনেন বাবা, নবীগণ সুপারিশ করবে, সব নবীর আগে আমার নবী আগে সুপারিশ করবে। আরো জোরে কইতেন না? সব নবীর আগে আমার নবী সুপারিশ করবে। আল উলামা, যে আলেম উলামারা, যে ওলি আল্লাহরা নবীর কথা কয় বেশি, নবীর প্রশংসা করে বেশি, তারা হাসরের কঠিন ময়দানে সুপারিশ করবে। এরপরে ওয়াসশুহাদা, যারা দিন কায়েমের জন্য নবী নবী কইরা যারা জীবন দিছে গো বাবাজিরা আমার, এই শহীদগণ যারা রে, তারা আসরের দিন আমার আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করবি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজি, তাইলে হাদিস মুবারাকাতে পাইলাম তিন ধরনের মানুষ সুপারিশ করব। কয় ধরনের? এক নাম্বার হলো নবীগণ, নবীগণের মধ্যে সব নবীর আগে আমার নবী। দুই নাম্বার হচ্ছে বাবাজির আমার ওলি আল্লাহ যারা, বাবাজি তিন নাম্বার যারা শহীদ হয়ে গেছে তারা। ও মুসলমান ইমানদার, এই সুপারিশের আশা যারা করবে এই দুনিয়াতে তাইকা তাদের নিজের জীবনটারে, তাদের দেহটারে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বিলায়া দিবে, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 30 পারা কোরআন কলমের কালির লেখা, মেশিনে ছাপায়া দিছে, ভুল থাকতে পারে। কথা কয় না? কোরআনুল কারিম 30 পারা কোরআন ছাপার মধ্যে ভুল থাকতে পারে না। পারে, মেশিনে যদি ছাপায় বই লেখেন, কোরআন তো আর আল্লাহ নিজে এবার দিছে না। নবী রাসূলের জামানায় তারা খেজুর পাতার মধ্যে, কলা গাছের পাতার মধ্যে লেখা লেখা কোরআন শরীফ রাখছে। সুবহানাল্লাহ। যুগ ডিজিটাল হইছে, এই জন্য ফাতার মধ্যে আমরা ছাপায়া রাখছি, কি না বাবাজিরা আমার? এই 30 পারা কোরআন মিথ্যা হতে পারে না। কিন্তু বাবাজি, যেই কোরআন কোনোদিন ধ্বংস হবে না, যেই কোরআন কোনোদিন নষ্ট হবে না, এইটা হইল মানব দেহের ভিতরে কোরআন। এই 30 পারা কোরআনটা যাদের সিনার ভিতরে ঢুকায়া লাইছে, যদি বাবাজিরা শেরপুর দোকানে লাইব্রেরিতে আগুন জ্বলে, নকলা লাইব্রেরিতে আগুন জ্বলে চারকার হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, কোরআন পুরে চারকার হয়ে যাবে। কিন্তু ওলি আল্লাহর ভিতরে যে কোরআন বিদ্যমান আছে, হাজার হাজার কোরআনের হাফেজ আছে বাবাজিরা আমার, তিনি যতদিন জীবিত থাকবে ততদিন কোরআন জিন্দা থাকবে, কোরআন ধ্বংস হবে না, ফুরবে না। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাই দলিল দিচ্ছি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ কেন বেকুমাইয়া থাকবেন? আল্লাহ কয় বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহরে ফাইতো চাই, আচ্ছা একটা আওয়াজ দিবেন, আল্লাহরে কি ফাইতো কেউ চাই না? যেরকম চাই না,
চাই সবাই আমার আল্লাহর পাগল। আল্লাহ কই বন্ধু যারা আমি আল্লাহরে পাইতো চাই আমনে জানায়া দিবেন ফাত্তাবিউনি। হাবিব গো আমনেরে যারা তারা বেশি মানে, আমনেরে যারা তারা মহাব্বত করে, আমনেরে যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাইলে বাবাজিরা এই নবীজি পৃথিবীর কারো মতো, কথা বলে নবীজি পৃথিবীর কারো মতো হাকিকতের বয়ান করে চলে যায়। নবীর সুরত তিনটা, আমার সুরত একটা। বাসার মানে মানুষ, বাসারের সুরত আমার বাবাজি। নবীজির সুরত ছিলেন বাবাজিরা আমার তিনটা। এক নাম্বার সুরত বাবাজিরা আমার সুরতে হক্কি, দুই নাম্বার সুরত সুরতে মালাকি, তিন নাম্বার সুরত সুরতে বাসারি। বাসারি সুরতের কবারটা, মানব দেহের কবারটা আমার আল্লাহ তাআলা নবীর সাথে পরামর্শ কইরা লাগাইয়া দিছে, নাইলে দুনিয়াতে নবীর কাছে কেউ যাইতো না। নূরের তাজাল্লিতে সব মানুষ জইলা যাইতো। আল্লাহ হাকিকতের বয়ান বাবাজিরা আমার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, নিজে আল্লাহ প্রকাশ হইতে চায়, হাকিকতের নূর দিয়া হাবিবিকে বানাইয়া জোশ মারিলেন এশিকের দরিয়া। আই গো সময় যায় পর দরুদ নবী মস্ত, কন্যা পর দরুদ নবী মুস্তাফা। আই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। মারহাবা, আল্লাহু আকবার কোন। কিও আপনারা চাইতেছি যে আরো তাম্মে যাইতেন, আপনারা খালি বাড়তাছেন, বুঝলাম না। তার মানে প্রেম আছে, ঠিক কি না? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কি না? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আর পাগল ছাড়া দুনিয়া চলে না। মারহাবা কইতেন না? জয় কইতেন না মারহাবা? বাবাজি আল্লাহ কই বন্ধু আপনারা যেন মানে, তাইলে নবীরে নিজের মতো মনে কইরা মানলে মানা হইব। আপনি যদি গিয়া কন আপনার মারে, ও আব্বার বউ এই দিকে আয়ো, মা খুশি হইব না বেজার হইব? খুশি হইব না বেজার হইব? মা যদি বেজার হয় মায়ের মনে কষ্ট যাইব। নবীরা যদি কন নবী আমগর মতোই, নবী কয়বে কল আইয়ুকুম মিথলি, কেউ নাই আমার মতো। সুবহানাল্লাহ। তাইলে এই কথা যদি কন, তাইলে ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব পড়লেন, ইবাদত ওই তো। আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, আরে শত সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা। অমন বুঝো না হুজুরি করবে, নামাজ না পড়লে নামাজ হবে না। কথা কই না হুজুর? দলিল দলিল দিলাম কোরআনুল কারীম থেকে। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ কয় قد أفلح المؤمنون। আল্লাহ কয় মুমিন সফল কাম, মুমিনরা দামি হয়ে গেছে পরকালে এবং দুনিয়ায়। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতির সাথে খুশু এবং কুজুর সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোরআন থেকে বুঝে নিবেন, কোরআনে বাবাজির আমার জাকাতের কথা আছে। ওয়া আতুজ জাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, কইছে নামাজ আদায় করো, জাকাত দাও। কই দিবা কেমনে, পড়বা কেমনে, হাদিস লাগবো নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? রোজার কথা কইছে আল্লাহ, রোজার বিস্তারিত হাদিসে আছে। এজন্য বুখারীর বর্ণনায় হাদিসে নবী বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলবিন, হুজুরি কলব ছাড়া যদি সেজদা দাও, মাটিতে সেজদা হইব, আল্লাহ পাইতো না। হুজুরি কলব দিয়া যদি তুমি সেজদা দাও, নামাজটা তোমার মেরাজ হইব, দুনিয়ার মানুষ জানবে না, জানবে না। কথা বলো ঠিক না? নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, ছায়া উপরের দিকে তাকায় দেখে কিরে আগের দিনের মেস্তুরি কেমন আছিন, এখনের দিনের মেস্তুরি এনা বালা।
টাইস টুইস কত সুন্দর করে করছে, রং চং কেমনে দিছে, কথা কয় না। নামাজও দাঁড়াইছে, মন চলে গেছে বাবাজিরা আমার 12 মাইশা বাজার আসেনি, 12 মাইশা বাজার আছে। মন চলে গেছে নকলা মুড়ে, শেরপুর সদরে, মন চলে গেছে আপনাদের কি তারাকান্দা বাজারে। যারা হুজুরি কলবে নামাজ পড়ে আপন মুর্শিদ সামনে তাকে মন যাইতো না শেরপুরে, মন যাইতো না ফিসলাগুড়ির বাজারে, মন যাইতো না তারাকান্দার দোকানে, মন যাবে না 12 মাইশা বাজারে। তাদের নামাজটা 6টা স্টেশন ঠিক করে লাইছে, নামাজে সেজদাই মেরাজ। জোরে কন্যা ঠিক কি রে? ওরে আমার মুমিনি ভাই হুজুরি কলবে নামাজে পইর ভাই, ওরে আমার মুমিনি ভাই হুজুরি কলবে নামাজে পইর ভাই। এখন তরিকতে ঢুকতেছি, অসুবিধা হইব নি? হাকিকত মারে পর 3টা স্টেশন, অসুবিধা হইব নি? জ্বলছে আগুন পিছলাগুড়ি, আরো আগুন জ্বলবে, নবীর প্রেমের আগুন ঘরে ঘরে জ্বলবে, তরিকতের আলো ঘরে ঘরে জ্বলবে, ওলিয়া উলিয়ার শান নূরের বাতি ঘরে ঘরে নিববে না জ্বলবে, আরো জোরে এখন নিববে না জ্বলবে। হাইরে ফিসলাগুড়ির যুবকেরা আরো পাগল হইছে, এই কথা কয়া তো যুবকদের একটি ইতিহাস মনে হয়ে গেল, হাদিস শরীফ মনে হয়ে গেল। বাবাজিরা আমার মনে করাইয়া দিবেন, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? এটা খালি কয়েন হুজুর আব্দুল্লাহর কথাটা একটু কয়া যান। বাবাজিরা 16 বছর 18 বছরের বয়স, ঘটনাটা আমি পরে বলবো। বাবাজিরা আমার গভীর মনোযোগ, ওরে আমার মুমিনি ভাই হুজুরি কলবে নামাজে পইর ভাই, হুজুরি কলবে নামাজি পড়লে, হুজুরি কলবে নামাজি পড়লে নামাজ মেরাজ হইয়া যায়, হুজুরি কলবে নামাজে পইর ভাই। মানবেরই দেহের মাঝে 6টা স্টেশন আছে, মানবেরই দেহের মাঝে 6 লতিফায় আছে, 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়, হুজুরি কলবে নামাজে পইর ভাই। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? নামাজও দাঁড়াইছি, দান দিয়ে আল্লাহ, বৃষ্টি আইতাছে, শেষ করাম কুম্বালা। হযরত আলী কয় আমি নামাজ পড়ছি, আমার আল্লাহরে না দেখা আমি নামাজ পড়ছি না। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম মদিনার শহরের এলেম, আর এলেমের শহরের দরজা হইল আমার আলী। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফিসলাগুড়ি নামে আলী আছে, তারাকান্দাও অনেক আলী নামে লোক আছে, কিন্তু আমার নবীর পাগল আলী, যার জন্ম হয়েছে কানে কাবাগরের ভিতরে, 8 বছর বয়সে নবীর জন্য পাগল হয়ে গেছে। নবী আমার দেহ মন বলে নবী, নবী আমার দেহ মন বলে নবী, আমার 2 নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী, নবী আমার দেহ মন বলে নবী। বন আপনি বোন, এই যে আমার হাজি আবুল কাশেম বাবা, আমার মুর্শিদের নাম, আমার মুর্শিদ চলে গেছে, হাজি আবুল কাশেম বাবা আসুন কিলা, আমার মুরিদ আমার ভক্ত বাবা, তার কথা মনে হইলে আমার মুর্শিদের কথা মনে হয়। সবাই বুঝবে না, বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, কথা কয় না ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহ কয় হাবিব আপনারা যারা মানলো, যারা ভালোবাসলো নবী গো, দুনিয়ার মানুষেরা বেদাতি কইব, দুনিয়ার মানুষেরা বন্ড কইব, নবী গো দুনিয়ার মানুষেরা সমাজে ওয়ালা হইতো না। হাবিব গো আমনে নবীরা যারা ভালোবাসলো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আওয়াজ দেন, মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? দোয়া করি ও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বাবা ধন্য যেন করে নবীর দিদার। আরে জবান কইলা কোন না, ধন্য যেন করে নবীর দিদার।
কোরআন পাকে 26 পারায় বলছে রব্বা না, নবীজিকে না চিনিলে ঈমান হবে না। কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, বাবা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে। দন্ন যেন করে নবীর দিদারে, মাগো দন্ন যেন করে নবীর দিদার। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভোর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। মিলাদ কিয়াম দরুদ সালাম পড়ব জীবন ভোর, পাই যে আমার মায়ার নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। দন্ন যেন করে নবীর দিদারে, বাবা দন্ন যেন করে নবীর দিদার। কত বাজে বাবা? 12:35। কত? 12:35 বাজে। স্যার শোনেন, না একজন খেলা কইছে দোয়া করে দিন, একটু চিনার দরকার খেলা না, একজন দোয়ার পক্ষে, এটা আমার আফন খেলা কইছে গো, এলা কইতেছে দোয়া করে দিতাম, তা আমার আফন মানুষ একজন ভাইছে, চিন্তা করছেন নি? এলা বুঝতেছে যে হুজুরের কষ্ট হইতাছে, দোয়া করে এলে বালা। হইতো না হইব, চলবার আমিন কন, আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। নবীর প্রেমের আগুন অন্তরে জ্বালাইতে চাই। দুনিয়ার কোন মানুষের ফতুয়ার সাথে আমাদের সম্পর্ক, আরো জোরে বলতে হবে সম্পর্ক। বেলালের কয় পাগল, বেলালে নবী মানছে কয় কাওয়া। বেলালে নবীরে মানছে, মানার কারণে বুকের উপর পাথর চাপা দিছে, কিন্তু বেলালের নাম মোবারক এখনো মানুষের লয়। বেলালের সাথে যারা দুশ্মনী করছে তারার নাম নিশানা নাই, কথা কই না? নবীরে যারা মানছে তারা দামি হয়ে গেছে। আবু বকরের রওজা নবীর পাকের ডাইন পাশে, উমরের রওজা মোবারক নবীর ডাইন পাশে। সুবহানাল্লাহ কোন। আপনারা তো পাগলামি করতে আছেন, কিন্তু আমি একটা লিমিটের ভিতরে শেষ করে দিব, কারো কথা শুনবো না, ঠিক না বেটি? আমার মর্জি অনুযায়ী আমি আলোচনা করবো। আবদার রাখছি বাবাজিরা আমার, আর একবার আর শিখাইতাম না, আরো চলবো না কিনা ওইব বন্ধ করে দিয়া দোয়ার সাগরে আমরা একটু 10 মিনিট কানবো, রাজি আছি না নাই? মানুষের মাথা না থাকলে, কাল্লা না থাকলে মানুষ চিনা যায় না। এজন্য ইবাদত করলে, দোয়া না করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হইল মুমিনের ঔষধ। সুবহানাল্লাহ। দোয়া হইল সমস্ত ইবাদতের মাতা। জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেলাল রে মানুষে ঘৃণা করছে, আবু বকর রে মানুষে ঘৃণা করছে, উমর ফারুক রে ঘৃণা করছে, কিন্তু তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিছে। কোরআনের আয়াত প্রমাণ। আল্লাহ কই, বন্ধু আমি আল্লাহ কইলাম আমনের পক্ষে যারা আইব, ভাই দুশ্মন হইব, বোন দুশ্মন হইব, বাবা দুশ্মন হইব, মেয়ে দুশ্মন হইব, ছেলে দুশ্মন হইব। নবী গো, কেন? আপনার রাস্তাটা হইলো তরিকার রাস্তা। এই তরিকত যারা মানব, স্বামী ভালোবাসতো না, স্ত্রী ভালোবাসতো না, মেয়ে ভালোবাসবে না, ছেলে ভালোবাসবে না, ভাই ভালোবাসবে না, মামা ভালোবাসবে না, বড় চাচা ভালোবাসতো না, বাতিজা ভালোবাসতো না, আপন জালে ভালোবাসতো না, আপন চাচাতো ভাইয়ে ভালোবাসতো না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই সমস্ত এই কষ্ট মুজাহিদের মাধ্যমে যারা তরিকার রাস্তাটাকে গলার মালা রশি বানায়া যারা ধরে রাখবে, কথা দিলাম গো নবী তারারে আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কন আল্লাহু আকবার। কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি, বুকি নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি। নবীরে চাইনি আমরা, তাইলে তরিকা লাগবো কন্যা। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি,
চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো মায়ার নবীজি, চাই গো মায়ার নবীজি। মন চাই শুধু বুকে রাখতাম, মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি, কন্যা কিছু চাই না শুধুমাত্র তোমায়। বাবাজিরা রে বন্ধুরা রে আমার, তাইলে আমরা হুজুরি কলবে নামাজের ট্রেনিং করব, রাজি আছি না নাই? হুজুরি কলবে নামাজ না পড়লে বাবা নামাজ ওই তো নামাজ ওই তো না, জীবন ভরা পড়তে পারবেন, কপালও দাগ লাগাইতে পারবেন, ওযু করবেন, ওযু হইতো না। ওযু যদি না হয় নামাজ হইব, নামাজ হইব। এই যে মাওলানা সিরাজি কইছে আত্মা শুদ্ধি মানে অন্তর পবিত্র করলে, ওযু করলে পরে ওযু হইব। বাবাজিরা রে বন্ধুরা রে আমার, 1 2 3 4 5 10 পর্যন্ত যদি গণা না জানেন, গণার মধ্যে ভেজাল হইবনি, টগন লাগবনি। গন তারবেন কিন্তু টজ্ঞান লাগবো, টগন লাগবো, জিতা যাবে না। এই জন্য যারা অন্তরকে পরিশুদ্ধ করবে না, হুজুরি করবে যারা, নামাজ পড়বে না, নামাজ হইতো না। নামাজ হইব ঠিক কিন্তু নামাজে পার হওয়া যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা কোন ঠিক কিনা? আপনারা ভালো বোঝেন বাবাজিরা আমার। ও মুসলমান ইমানদার, না কষ্ট নিতেছেন কেউ? ও বাবাজি, আব্দুল্লাহর কথাটা আমি বলছিলাম। আব্দুল্লাহর বয়স শেষ পর্যায়ে আমি বাবাজিরা আমার আলোচনা করে বিদায় এখান থেকে নিয়ে যাব। আব্দুল্লাহ বাবাজিরা আমার বয়স হইল 18 বছর। কত বছর দেখিছে? 15 থেকে 50 বছর অথবা 60 বছরের ভিতরে কাটা কাটা একটু হাতটা তুলি। 15 থেকে 60 দেখি তো, যে 15 আমার বয়স, 60-এর ভিতরে কাটা কাটা আছেন, 30 35 40 45 50 তেইশে কাটা। মাশাআল্লাহ, অনেক মানুষ। আমিন কন, আরো যারা এখন আমিন। আপনারা বুঝ জ্বালাইছেন, দেখা যায় এক জায়গায় ইসলাম বিয়া করছেন না কাটা, মুরব্বী বেটা কারো আমি বুঝে গেলাম কি কনা, বুঝছি না তো কি মানে। তাহলে আপনারা বুঝছেন, কাজে লাগছে। আমিন কন, আরো যারা কনা আমিন। এই মাহফিলটা নাজাতের উসিলা হইব যারা কবরবাসী বাবারা। এই মাহফিলটা বাবাজিরা আমার আরো কাজে লাগবো যারা আমরা তরিকা বুঝতাম না, তারা বুঝ জ্বালাইছি ঠিক কিনা? তাদের চক্ষু কইলা গেছে, তাদের ধ্যান ধারণা বইটা গেছে। ও বাবাজি, আমার পূর্বের বক্তা ভালো কইরা বাবাজিরা আমার আলোচনাটা মনে হয় আপনারা নিয়ে করছে ঠিক কিনা? সুন্দর কথা বলছে বিজ্ঞ আলেম বাবাজিরা আমার। বাবাজি ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। এই আব্দুল্লাহ বাবাজিরা, তার মা নাই ছোটবেলা, মায়ের অভাব জাগো বাবাজি, সে বুঝে মা কেমন জিনিস। মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বুড়ির কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়ে গিয়ে দিন বড় থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের অভাব কেড়ে বাবা। এই মাহফিল যার মা নাই, মা রুহানি হালতে দাঁড়ায় রইছে। আপনি যদি দোয়া করেন মা কবরে শান্তি পাইব, বাবা জানি কান্নাই গো। এই বাবা তো রুহানি হালতে দাঁড়ায় গেছে। আজকে এখানে বৈশা মা বাবার জন্য একটু কাঁদবো, রাজি আছি না নাই? দাদা দাদির জন্য একটু কান্নাকাটি করো বাবাজি। আব্দুল্লাহর তো মা নাই, আব্দুল্লাহর তো বাবাজিরা আমার বাবা নাই, মায়ের কোলে লালন পালন হইতেছে। কিছুদিন পরে আব্দুল্লাহর মা কয়, ও আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর একজন চাচা আছে, ডাক দেখ, ও আব্দুল্লাহর চাচা, আপনি তারে নিয়ে লালন পালন করেন। আমার দ্বারা সম্ভব না, আমি পালতে পারবো না। বাবাজিরা চাচা বাতি যারা ফালাইয়া দেয় না, এখন না বর্তমানে চাচা বাতি যারা ওয়ারিশ মাইরা খায়। কথা কয় না ঠিক কিনা? এখন না বর্তমানে বরণ পোষণের নাম দিয়া বাবাজিরা জায়গা রেজিস্ট্রি করে নিয়ে আয়া পরে। কথা কয় না ঠিক কিনা? আব্দুল্লাহর বাবা নাই, তার মা দিয়া দিল। দিয়া দেওয়ার পরে ওই ছেলেটারে বাবাজিরা আমার চাচা নিয়ে লালন পালন করে দীর্ঘদিন লালন পালন করলো। বয়স হইল 18 বছর। আব্দুল্লাহরে জায়গা দিছে, আব্দুল্লাহরের কাপড় চোপড় পরাইছে, বাবাজিরা অনেক কিছু দিছে। আব্দুল্লাহর সাথে নাস্তা খায়, খাবার খায় তার চাচা। হঠাৎ করে একদিন খাবার খাইতে বইছে রে বাবা, চাচাও বইছে, বাতিজা আব্দুল্লাহও বইছে। খাবার তো খায় না, বাতের নলা খালি মালিশ করে মা খায়। চাচা কয়, করে বাতিজা নলা কেন মুখে নাও
না। কই কাকা গো একটা কথার জবাব দিবেন নি? কই কি? মক্কা নগরীতে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় সোমবার দিনে গো বাবা এই দরাদামে একজন নবী আইসা, নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী কেমন তার সম্পর্কে যদি একটু কইতেন। সাসা ভাতের প্লেটটারে ধাক্কা দে সরায়া দাঁড়ায়া গেছে। কই বাতিজা রে, ও বাতিজা, তার মতো বালা মানুষ পৃথিবীতে আর না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকা গো নবীর মতো যদি বালা মানুষ না থাকে তাইলে আপনি বিরুদ্ধে ফতোয়া দেন কেন? নবীরে মানেন না কেন? হয় নবীরে যদি মানি তাইলে আমরা দলের দুর্নাম হইব। নবীর দলের সংখ্যা কম, নবীর লোক কম। আমরা যদি চলে যাই মানুষে আমরা বদনাম কইব, মানুষে বালা পাইতো না, ধর্মের সুনকালি হইব, ধর্মের মধ্যে সুনকালি মারব। এই জন্য তারে আমরা বালা পাই না। কাকা গো কোন কি লোক দেখা তো হয় না, লোক কম দেখা তো এটা দল পছন্দ করা যায় না। নবী যদি বালা হয়, লোক যদি কম থাকে, আমার কবরে তো দুনিয়ার কেউ যাবে না। আমি আব্দুল্লাহ নবী নবী কইরা মরতে চাই। আর জোরে কইতে হইব সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন, আমিন কোন। আব্দুল্লাহ কয় কান্দে, কয় কাকা আমি তো নবীরে দেখি নাই, নবী তো অনেক দূরে, নাম শুই নাই, পাগল হইয়া গেছি। সুবহানাল্লাহ। কয় কিরে নবীর তরিকা মানলে কেন? কয় কাকা জানি না, আমার অন্তরে কেন জানি নবী নবী করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ রে শর্ট করে বলছি, পয়েন্টটা শেষ করে দিয়ে এটা তরিকত হাকিকত মারে ভূতের আলোচনা বাবাজিরা আমার সবগুলো এখানে আছে। কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কথা দে, আমি যে তোরে জাগা রেজিস্ট্রি করে দিয়েছিলাম কাওলা কইরা সাফ কাওলাই দে ফিরত দে। কয় কাকা আপনি কি ভাবছেন সম্পত্তির লোভে মনে হয় সম্পত্তি লয়ে আমি নবীর কাছে যাইব? না গো কাকা না, নেন আপনার সম্পত্তি আপনারে ফিরাইয়া দিলাম। আরো জোরে এখন, আরো জোরে এখন। কাকা সম্পত্তি নেন, সম্পত্তি দিয়া দিল। আব্দুল্লাহরে ঘুষি মারে, আব্দুল্লাহরে লাথি মারে, আব্দুল্লাহরে মারে, আব্দুল্লাহরে চর দেয়। এখন তো তরিকা নিলে কেউ মারে না, এখন তো তরিকত নিলে কেউ আগুন দিয়ে চাপ দেয় না। আগে কত কষ্ট করছে। আব্দুল্লাহ কয় কাকা মানে মাইরো না, তোমার নাম নিশানা আমি কোনোদিন এলাকায় বলবো না। কাকা গো আমার মাইরো না কাকা, নবীর তরিকত বড় ভালো লাগে গো কাকা, নবীর মহব্বত আমার অন্তরে বেশি কাকা। মাইরো না, মাইরো না, আমার অন্তরের মধ্যে নবীর জায়গা কইরা দিছি। কাকা বিদায় হইয়া যাইব, প্রয়োজনে এই দেশ চাইরা অন্য দেশে যাইব, তবে আমি আপনার পরিচয় দিব না, আমার মাইরেন না, মায়ের তো বন্ধ করে না। কয় আব্দুল্লাহ রে তোর গায়ের জামাটা খুইলা দে, জামাটা আমার টাকার কিনা। কয় নেন, শীতের রাত্র, কই নেন শীতের কনকনে রাত্রে। আপনার যদি মনে লয় আপনার বাতিজা ঠান্ডা আমি ভুগবে, শীত করবে, তাইলে আপনার লয়ে যান। কয় দে, দয়া মায়া দেখাইতাম না, জামাটা কইলা নিছে। আব্দুল্লাহ কয় কাকা গো আপনি কি মনে করছেন শরীরের জামা যদি আমি দিয়া দেই তাইলে মনে হয় আপনি তরিকত বইলা যাইব? না না না, এসকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, তরিকতের রাস্তাটা আমি জীবন যাবে এরপরে আব্দুল্লাহ ছাড়ব না। আর জোরে কইতে হইব সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। আমন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি নবীকে দি। সবাই জবান করলেন, রেকর্ডিং হয়েছে, বাবারা ফেরেশতারা ভিডিও করছে। না কইতালে গে করবেন, এরপরে মুক্তি পাইবেন, কারণ জবান দিয়েছেন আল্লাহ, নবীর শান গায় আমার আল্লাহ। জবানটা যদি লাড়া দেন বাবাজিরা আমার সব লেখা হইব, জবান বন্ধ রাখলে বুবা বানাইয়া দিব। কন্যা মন যদি দিতে হয় নবী
সবাই মন যদি দিতে হয়, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট জিনিস হইতে পারে না। ওই নবীজির মহাব্বতে মিলাদে পড়িও মন যদি, আহা মন যদি। বাবা ফুলসিরাতের ফুলে যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদে পড়ায় উম্মতের পার করিবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুলে যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়ায় উম্মতের পার করি। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও মন যদি, ও মন যদি দিতে হয় নবী। বাবা দুজকের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবেন। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে তাকিবে। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও মন যদি। আমিন কন আমিন। বুঝ জ্বালাইছি, বিদ্যুৎ আছে, লাইট আছে, সব ঠিক আছে। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও মুসলমান ইমানদার, সুইচ ঠিক আছে, সুইচ টিপ দিলে বাতি জ্বলবো, সুইচ টিপ দেওয়ার মানুষ নাই, বাতিত আলো জ্বলবনি, কথা কই না, আলো জ্বলবনি। ফিসলাগুড়ির মানুষ, নবীর প্রেম আছে, দুনিয়ায় প্রেম আছে, অন্তরে প্রেম আছে, প্রেম দেওয়ার মতো মানুষ নাই, কথা কই না ঠিক কি না? তাইলে এখন বুঝলাম, আমার আগে আগে কয়া লাইতাছেন, তার মানে আপনার আর ব্যক্তিগত ক্যাপাসিটি না, আমার নবী মনে হয় কবুল করছে, আমার নবীর মনে হয় পছন্দ করছে, আমার নবী মনে হয় মদিনাতুল মুনাওয়ারা তাইকা মায়ার নজরে দেখতেছে। ওলিয়া উলিয়ারা মনে হয় সাপোর্ট দিচ্ছে, এই জন্য মনে হয় আজকে এই মাটির মধ্যে বাবাজিরা আমার, মাটি কথা বলছে, মাটি সাক্ষী দিচ্ছে, এই পিছলাগুড়ির মাটি ফিরাউলিয়ার গাঠি। হাত তুলে এখন আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরে আমার, আব্দুল্লাহ রে কয় জামা দে, জামা দিছি। আব্দুল্লাহ রে কয় কিরে, এরপরেও তুই নবী ছাড়তে না, তোর টান্ডা লাগে না? কয় কাকা নবীরে ভালোবাসছি, টান্ডা কিসের? সুবহানাল্লাহ। আরে তরিকতরে ভালোবাসছি, তরিকা গ্রহণ করছি, নবীজিরে মানছি, ওলি আল্লাহরে মানছি, বিপদ কিসের, ভয় কিসের? মরণ বাবাজির আমার একবার, জীবন বারবার। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোরে বড় আদর করছি, নিজে না খায়া খাওয়াইছি, তোর পরনের যে লঙ্গিটা, লঙ্গিটা আমারে কইলা দে। নাউজুবিল্লাহ কইতেন। আব্দুল্লাহ কান্দে কয় কাকা আপনার কি মায়া লাগে না গো বাবা, আপনার আমারে মায়া কইরা লালন পালন করছে। কাকা গো লঙ্গিটা কইলা নিয়েন না, প্রয়োজনে শরীরের চামড়া উঠায় আনেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয় কাকা সব যদি নিয়ে আনেন তবে আমি মদিনার নবীরে বলতে পারবো না, আমি আব্দুল্লাহ মদিনার পাগল। আমরাও কি তরিকতপন্থীরা নবীর পাগল? আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। যুবক মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা তরিকার পাগল, আমরা তরিকার পাগল, আমরা নবীজির পাগল, আমরা আউলিয়ার পাগল। মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর, নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল।
হঠাৎ একদিন গভীর রাতে নবী যদি আমায় ডাকে, চরণ তলে বিলাই দিব, চরণ তলে বিলাইয়া দিব, আমরা চরণ তলে বিলাই দিব জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। ঠিক আসলেই পাগল, আসলেই পাগল। আল্লাহ হাত নামায়েন না। আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলদারে যেদিন মানুষেরা পানি পানি কইয়া খানবো, মুসিবতের দিনে তোমার নবীর হাতে কাউসারের পেয়ালা থাকবে। এই মাহফিলের প্যান্ডেলদারে মহিলা প্যান্ডেল সহ তোমার নবীর হাতের আবে কাউসারের পানি পান করাইয়া দিও। আরো জোরে কন্যা আমি। আব্দুল্লাহ কয় কাকা গো লঙ্গি বুঝি কইল্লা নিবেন? আব্দুল্লাহরে মারে, আব্দুল্লাহ কান্দে। আব্দুল্লাহ লঙ্গিটা কইল্লা দিছে, দেখয় কাকা নেন লঙ্গি, আমি আমার নবীরে বানাইলাম সঙ্গী। কুস্তে গিয়া আল্লাহ নবী সামনে আইলাম দয়ালের ছবি গো, কুচতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার বাচ্চার চিজি মরণ ভালো যদি তোমায় নাহি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ঠিক কি না? এটা সবাই বুঝতো না, কথা কয় না, ঠিক কি না? সবাই আবার বুঝবে না, যারা বুঝছে তারা ভালো আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ কয় কাকা গো, ও কাকা নেন আপনার লুঙ্গি, আমি আমার নবীরে বানাইলাম জীবন সঙ্গী। কাকা লুঙ্গি নেন, আমার নবীর আমি সঙ্গী বানাইয়া নিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছে। আব্দুল্লাহ শীতের রজনীতে উলঙ্গ হইয়া তার মার কাছে গেছে। মা শীতের রজনীতে ডাক দিলেন, মা ও মা। আব্দুল্লাহর মা তাকাইছে, তাকাইয়া দেখে কই ফুত্তরে অবস্থা কেন? কই মা গো, আমার কাকা আমারে মারছে, আমার কাকা আমারে আমার জামা কইরা নিছে, জমি সম্পত্তি ফিরাইয়া নিছে, পরনের লঙ্গি কইলা নিছে। কই কেন? আমি কেন নবী নবী করি? মাইয়ুতির রাসূলা ফাকদ আল্লাহ। সুবহানাল্লাহ। নবীরে যারা মানলো তারা আল্লাহরে মানলো। মেস্তুরি বেটা ঘর বানাইছে, ঘর বানাইলো মেস্তুরি। উদাহরণ দিচ্ছি, মেস্তুরি সাহেব বাবাজিরা আমার বাইরে দাঁড়ায় বলতেছেন ঘরটা খুব সুন্দর হয়েছে। মেস্তুরি সাহেবের প্রশংসা হয়েছে নি? নাম ধরলেন না বাবাজিরা আমার। উনি একটা বক্তব্য দিছে, উনি দাঁড়ায় রয়েছে, মনে করেন যদি কোন উনার কথাটি খুব সুন্দর, তার মানে উনার এই সুন্দর প্রশংসা করা হয়েছে, ঠিক কিনা? বাবাজি আল্লাহ কয় বন্ধু, আপনার প্রশংসা যারা বেশি বেশি করবে, আমি আল্লাহর এই প্রশংসা করলো। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন না সুবহানাল্লাহ? বাবাজি মেস্তরি বেড়াই মনটা খুশি হয়ে যাইব, আমার নাম না কোক ঘরের প্রশংসা যে করছে, এইটাই তো আমার প্রশংসা, ঘরটা তো আমি বানাইছি। আল্লাহ কই বন্ধু, আপনার প্রশংসা করে আমি আল্লাহর ভালো লাগে, আমি আল্লাহ তো আপনার ভালোবাসা বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কেউ আছে বুঝে না, তার এত বুঝানি যাইতো না। এই যে গাইবান্ধা চাকরি হয়েছে বেড়ার বাপে বুঝা না, জাগার নাম যে গাইবান্ধা, বেড়া কয় বানবো আর সারবো। নাউজুবিল্লাহ কইতেন না বাবাজির। আরে আব্দুল্লাহ কয় মা গো, আমার লঙ্গিগুলা খুললা রাখিয়া দিছে। কয় আব্দুল্লাহ, কয় মা একটু যাও কাজ কাপড় দিবানি, আমি কাপড়টা পরিধান কইরা আমি মক্কায় যাব, মদিনায় যাব, নবীজির কাছে আমি যাব। কয় আব্দুল্লাহর মা ঘরে গেলেন। কয় ফুট দাঁড়াও তুমি। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, ঘরের দিকে রওনা দিচ্ছে। মা যায় দেখে একটা কম্বলটারে দুইটা টুকরা করছে, একটা টুকরা মা রাইকা দিছে, আর একটা কম্বলের টুকরা। কয় ফুতরে ফুত নে, জামা কাপড় বেশি নাই লইয়া যা। ফুতেরে দিছে। আব্দুল্লাহ পেঁচ দেয়, এটা পড়ছে। সামনের দিক গড়লে পিছন দিক গড়ে না, এই দিক গড়লে ওই দিক গড়ে না, ওই দিক গড়লে ওই দিক গড়ে না। আব্দুল্লাহ কান্দে, কই মা গো
আমার তরিকতের নবীরে ভালোবাসা বুঝি আমার আজকে সাজা হইল গো মা, মা গো ও মা জানাই দিতে চাই এরপরেও আমার নবীরে আমি ছাড়ব না। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহু আকবার কোন বাবাজিরা রে আমার। আব্দুল্লাহ এইভাবে চলে গেল রজনীতে নবীজির হুজরা শরীফের কাছে। নবীজি নামাজ আদায় করার জন্য বাইর হইব, হুজরা শরীফের দরজা খুলছে। কইলা দেখে গুনগুনায়া কে যেন কান্দে। ডাক দে কয় কে গো? কয় নবী গো আমি আপনার পাগল, আপনার তৈরি করে মানছি, আমি আপনারে ভালোবাসছি, আমি আপনার হাতে মুরিদ হব। হুজুর গো আমি নাম হইল আমার আব্দুল উজ্জা, হুজুর গো আমার মানুষের নাম রাখছে আব্দুল উজ্জা, মূর্তির বান্দা। আমি আজকে থেকে নবী ডাক দে কই রে না না না, তুমি যেহেতু আমার মানছো তোমার নামটা এখন আব্দুল উজ্জা না, তুমি হইলা আব্দুল্লাহ আমার আল্লাহর প্রিয় বান্দা। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না আল্লাহু আকবার। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমিন কোন। আব্দুল্লাহ তরিকতরে ভালোবাসলো। নবী কয় আব্দুল্লাহ রে আমার সাথে আই মসজিদ নববীতে যায়। আব্দুল্লাহ নবীর সাথে মসজিদে নববীতে গেল, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে নবী আমার ডাক দেখায়, তোরা শোন এই পাগলরা অনেক দূর থেকে আইছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জমিদারি ছাড়ছে, আরে মা বাবা ছাড়ছে, চাচা ছাড়ছে, সব চাইরা দিয়ে আমি নবীর পক্ষে আইছে। তোরা শোন আমার আব্দুল্লাহর জন্য কে একটু বস্ত্র দিবে, কাপড় দিবে, জামা দিবে। সাহাবায়ে কেরাম যার যার কাছ থেকে বাবাজিরা আমার দেয়া দিল, আব্দুল্লাহর কাপড় হয়ে গেল। বাবাজিরা আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমার এই আব্দুল্লাহরে কি কষ্ট দিস না, দুঃখ দিস না, কারণ আমার আব্দুল্লাহ আমি নবীর প্রতি বড় আসক্ত হয়ে গেছে। সবার প্রেম সমান হয় না, সবার ভালোবাসা সমান হয় না বাবাজিরা আমার, সবার মহব্বত সমান হয় না। কয় আব্দুল্লাহর প্রেম একরকম, ওয়াইস করুনি পাগলার প্রেম আরেক রকম, উসমান গনির প্রেম আরেক রকম, আবু বকর সিদ্দিকের প্রেম আরেক রকম, উমর ফারুকের প্রেম আরেক রকম। হুজুর তাইলে আবু বকর কেমন ভালোবাসতে? নবী যখন চাদর বিছায় কালেকশন করছিলেন, আমার নবী যখন চাইছিলেন আবু বকর বাবাজির আমার ঘরে সব কিছু তৈয়া আইছে না লইয়া আইছে? লইয়া আইছে। নবী কয় কি রাখছ? কয় আল্লাহ আল্লাহ রাসূলের রাইকে আইছি, সবাই কম বেশি দান করছে, কয় কিছু না কিছু গড় রইছে। এই আবু বকর আমার নবী কয় আবু বকর সবার ঋণ আমি শোধ করছি, কিন্তু তুমি আবু বকরের ঋণ আমি নবী শোধ করতে পারি নাই। আসরের কঠিন দিনে আমি আমার আল্লাহর কাছ থেকে চায়া আইনা তোমার ঋণ পরিশোধ করব, কারণ তুমি আমার তরিকার ভালোবাসত, তুমি হইলা আমার বন্ধু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর ফারুকের আব্বা, উমর ফারুক কয় সর্বনাশ, নবীর বিরুদ্ধে কথা কয়। উমর ফারুক কয় সাবধান, বাবা হইতে পারো কিন্তু ছাড়বো না। উমর ফারুক তার বাবারে দুই ভাগ করে লাইছে, নবীর বিরুদ্ধে কেন কথা কয়? সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন বাবাজিরা সম্পত্তি বিলীন করে দিয়েছে, দুইজন নবীর কন্যা বিবাহ করছে। নবী কয় উসমান রে তোমার নাম উসমান না, তোমার নাম হইল জিন্নুরাইন। আমার ঔরসজাত সন্তান যেহেতু তুমি বিবাহ করেছ, তুমি হইলা নূরের অধিকারী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কুতবার মধ্যে ইমাম সাহেবরা কয়
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলিয়্যু ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ পাক পাঞ্জাতন সুবহানাল্লাহ। এই তো লাগছে আরো বেজাল, কথা কয় না ঠিক কিনা? ফির যেমন কোরআনে নাই, ফাক পাঞ্জাতন ফার্সি শব্দ কোরআনে হাদিসে নাই। বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচজন দেহ পবিত্র। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কুতবার মধ্যে কয় নাইলে নামাজ হইতো না, কুতবার মধ্যে 2 রাকাত নামাজ বাবাজিরা আমার চলে যা, আর বাকি 2 রাকাত জুমার মধ্যে আদায় হয়ে যা। এই মুড হইল 4 রাকাত, 2 রাকাত কুতবার মধ্যে চলে যা। যদি নাম না লয় নামাজ বাতি। সুবহানাল্লাহ কি কইতেন না? এইটার নাম হইল হাকিকত বাবাজিরা আমার, কথা কয় না। এটার নাম কি? কিন্তু বুঝে না বাবাজিরা আমার, বুঝে না বাবাজিরা, বুঝে না। এক বেড়া লেখছে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 10 টাকা জরিমানা। কত? বেড়া একটু কম পড়লে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা। মানে বেড়া কিতা করলাম রে, হগলে দু এই ফিসলা করি মসজিদের টয়লেটে বাথরুমে প্রস্রাব করে আইলাম, অনকৃত করাম। বেড়া প্রস্রাব করতে বইতে, প্রস্রাব বইলে না। আরেক বেড়া দেখছে ও কি কিতা কত প্রস্রাব দেহ না নলে হার প্রস্রাব করিবেন না, করলে জরিমানা। কারে বেটা না করিবেন না, আর মধ্যে দাড়ি কমায় না, আর করিবেনের মধ্যে তো কমাইলে তো বাড়ি কেমন লাগবো, কথা কই না ঠিক কি না? কিছু পড়ুয়া আছে বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার বাবাজি, এই জন্য পুরাপুরি পড়তে হবে। সার্টিফিকেটদারি আলেম যারা, সার্টিফিকেট যারা অর্জন করেছে, চাকরি হয়েছে, চাকরি করে বাবাজিরা আমার, এদের সাথে বাবাজিরা আমার তরিকার কোনো সম্পর্ক নাই। তারা তরিকত বুঝবে না, হাকিকত বুঝবে না, মারেফত বুঝবে না, শরীয়তেই বুঝে না, ধান্দায় লিপ্ত আছে। বাবারই অনুরোধ করব এই জন্য বাবাজিরা বন্ধুরা রে আমার, আমরা যেহেতু মানুষের কুলে জন্ম নিয়েছি, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন বাবাজিরা আমার। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার বাবার কবরে আমার বাবাই যাবে, কেউর কবরে কেউ যাবে না। কিন্তু নিজের জীবনটারে বাবাজিরা আমার সুফিবাদী লাইনা উলিয়া উলিয়ার পথ এবং মত মান্না সিন্না জান্না বুঝা চালায়া গেলে কবরে আইসা মায়ার নবীরে যখন দেখাইব, মান রাব্বুকা মান দিনুকা মান হাজান নাবিয়ুকা, নবীরে যখন কবরে দেখাইব, মায়ার নবী কবরে টাইনা কোলে নিবে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, কন্যা মোদের জন্য কান্দেন নবী। যাই পারেন কিছু দেন এ বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার শুনেন, নবীজি কি এখনো মদিনায় কান্দে? কথা বলি কান্দে। কার জন্য? কার জন্য? উম্মতের জন্য নবী কান্দে। মারহাবা কোন? উম্মতের জন্য কান্দে। তাইলে নবীজি তো এখনো কান্দে, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমায় যাইব, আমনে ঘুমায় যাইবেন। নবী কই উম্মত রে তোরে আমি বলি নাই, তোর মায়াই তো আমি নবী কান্দি। আল্লাহু আকবার কইতেন না? তাইলে নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে বেদাত বেদাত বলবে, সেরেক সেরেক বলবে, বন্ড বন্ড বলবে, মাজার পূজারি বলবে, যা যাই বলক না কেন আমরা তরিকত চাই কি চাই না? আরো জোরে বলতে হবে চাই কি চাই না? মারহাবা কর, আরো জোরে কোন আমিন। শেষ করে দিচ্ছি বাবাজিরা রে আমার, পয়েন্টটা নিয়ে গেলাম শেষের দিকে। আব্দুল্লাহ রে বস্ত্র দিল, কাপড় দিল। আব্দুল্লাহ বাবাজিরা আমার মসজিদের বারান্দায় তাহে, সাহাবিরা কয় আব্দুল্লাহ রে তোরা জ্বালাইস না, কই তার কলিজাটা আঙ্গার করে দিছে। নবী নবী কইরা, নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। কইতাছি বাবা এমন সময় আব্দুল্লাহ পরের দিন রাত্র হইছে, রাতের বেলায় আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। সাহাবিরা ঘুমাইতারে না, সকালবেলা নবীর কাছে কমপ্লেন দিছে, বিচার দিছে। বিচার দেওয়ার পরে কয় জাবিরা রে আমার আব্দুল্লাহ রে কিচ্ছু কইস না, যা পারে তা করুক, এই পাগলের সাথে কোনো দলিল নাই, পাগলের যেতেস না, কষ্ট কইরা আইছে রে সাহাবিরা, আমার আব্দুল্লাহ রে কষ্ট দিস না, আমার আব্দুল্লাহর কলিজাটা নবীর প্রেম দিয়া ভরা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন মরণেতে পাবো শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরাই আমার নবীর নাম যে আছে মধু নবীর নামে আছে জাদু আসে কেরা জয়পা জয়পা পাগলেরা জয়পা নামের মধু লয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় আল্লাহু আকবার আর জোরে কন্যা আল্লাহু আকবার বাবাজি এই আব্দুল্লাহ মনের যন্ত্রণা আব্দুল্লাহ কই নবী গো আমনের প্রেমে আমি শহীদ হইয়াম আমি জীবন বিলাইয়া দেন সুবহানাল্লাহ আমার নবী হাত তুলে দোয়া করে আল্লাহ আব্দুল্লাহ রে বেঈমানের হাতে লাঞ্ছিত কইরো না বেঈমানের হাতে মাইরো না সুবহানাল্লাহ যেমন আমার মুর্শিদ কেবলা কইয়া গেছে শোন তুই জংলায় কথা কইলে মানুষ শুনবো মানুষ বিরোধিতা করব তোর দুয়ার মধ্যে আইলে মন মুমের মতন গলবো বন্ধু শত্রুতে পরিণত হইব কিন্তু আবু জাহেল মার কাছে এইটি কোনোদিন হেদায়েত পাইতো না এইটাই তো আমার আল্লাহর কথা কথা কয় না ঠিক কিনা আমার মুর্শিদের তাওয়াজ্জু নিয়া ফায়েজ নিয়া নেককার বলি আল্লাহ ছিলেন বাবাজি উনার ফায়েজ দিয়া ব্যাটারিটা ফুল চার্জ করছে এই জন্য বাবাজিরা আমার কথা বলি আমার কোনো এলেম নাই কালাম নাই যোগ্যতা নাই বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার মাছওয়ালার কাছে গেলে বাজারে মাছ পাওয়া যায় চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায় বাবাজি কাঁচামাল ব্যবসায়ী যারা করে তাদের কাছে গেলে কাঁচামাল পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলি হওয়া যায় কথা কোন ঠিক না আমার সবাই আব্দুল্লাহ কই নবী আমি আপনার প্রেমে শহীদ হইতাম চাই যুদ্ধ কইরা সুবহানাল্লাহ কইতাম না আল্লাহ নবী কয় আল্লাহ গো আল্লাহ আমার আব্দুল্লাহ রে এইভাবে মারিও না আমার আব্দুল্লাহ রে এইভাবে মারিও না আব্দুল্লাহর মনে কষ্ট গেছে হুজুর তাহলে আমি যদি শহীদ হইতাম চাই এখন যদি আমি এইভাবে না মরি তাহলে আমার মনে কষ্ট হয় আব্দুল্লাহ কষ্ট নিস না তুই যদি তোর জ্বর হইয়াও মরস শরীরে সর্দি হইছে জ্বরও যদি হইছে তাইলে তুই ও আব্দুল্লাহ শহীদের মর্যাদা পাইবে এই জন্য তরিকতে যারা গ্রহণ করলো বাবাজিরা আমার বায়াতে রাসূল যারা গ্রহণ করলো নেককার সলিহিনদের সাথে হাসর হবে বায়াত যারা করলো না তারা জাহেলিয়া যুগের অন্ধকারের মতো মৃত্যুবরণ করলো আব্বাজি গভীর মনোযোগ এই আব্দুল্লাহ ও বাবাজি কিছুদিন পরে বাবাজিরা আমার শরীরে জ্বর উঠছে আব্দুল্লাহ বাবাজিরা আমার ইন্তেকাল করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার কবর পাইছে নবীজি সাহাবীরা কবর দিছে নবী দৌড়ায় আইছে আব্দুল্লাহ রে নবী কয় আমি নিজের হাতে গোসল দিব সুবহানাল্লাহ তোমরা কেউ গোসল দিও না আব্দুল্লাহ রে আমি গোসল দিব মুর্শিদ পথ দেখায়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া যাও বাজান পথ দেখায়া দাও মুর্শিদি পথ দেখায়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও মাছ দরিয়ায় উঠছে তুফান পথের লাগলো ভুল মুর্শিদি পথের লাগলো ভুল কোন নাম দইরা ডাকবো আমি গো দয়াল কোন নাম দইরা ডাকলে তোমায় কোন নাম দইরা ডাকলে আমি পাইব নদীর কুল মুর্শিদ পথ দেখায়া দাও মুর্শিদ পথ দেখায়া দাও আমি তো পথ চিনি না রে সঙ্গে কইরা নাও বাজান পথ দেখায়া দাও ওলি আল্লাহর পথ চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না আব্দুল্লাহ রে নবী গোসল দিল নবী নিজে কাফন পরাইছে কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ছে নামাজ পড়া আমার নবী কয় তোমরা কেউ কবরে নামবো না আমি নবী নিজে কবরে আব্দুল্লাহ রে দাফন করব শেষের দিকে নিয়ে আসি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ বাবাজিরা আমার আর কোনো ধন চাই না মুর্শিদ যাইতে গো তোমার সঙ্গে নিও কন্যা আর কোনো ধন চাই না মুর্শিদ যাইতে গো তোমার সঙ্গে নিও আমারি মরণের কালে জানা জানা দিও তরিকতের পাগল পাইলে গো
জানাজা পড়ায়া দিও যাইতে গো তোমার সঙ্গে নিও মারহাবা কর তরিকতের লোকের পিছনে নামাজ পড়লে নামাজ মজা হয় সুবহানাল্লাহ কইতেন না আমারি মরণের কালে আতর গোলাপ নাসিটায় আমার মুর্শিদ চাঁদের পায়ে তুলি গো অঙ্গেতেছি টায়া দিও যাইতে গো তোমার সঙ্গে নিও এটি হলো আগের কথা এই জন্য কইতে সহজ হয় মারহাবা কইতেন না আমি গেলি টাচ দিয়ে যাচ্ছি বাবাজিরা আমার তরিকত হাকিকত মারেফতের আলোচনায় ঢুকতে পারি নাই কিছু কিছু বলছি বাবাজিরা এরপরে বাবাজিরা আমার বাবের কথা কইতে হয় বাবুকের কাছে এশকের কথা কইতে হয় আশেকের কাছে কথা কয় না রসের কথা কইতে হয় রসের কাছে রসিকের কাছে বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার এশকের কথা কইতে হয় আশেকের কাছে ঠিক না বেটি তাহলে শেষ করে দিছি এখন দোয়া করব আমার মন মজাইয়া রে জোরে জবানটা কইলে একটা মুকুরিত আওয়াজ দিবেন কোন না আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজাইয়া এ দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা ও মুর্শিদ কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও বলকে লোকে ইউটি পানি রে আবির মেওয়ারি রে কাঁচা বাঁশির বেড়া রে বাজার লুটাইয়া নিল চু উড়াই রে আমার মন মজাইয়া এ দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার বাবাজিরা আমার একটা কথা বলতে চায় আমার সোনার বাংলা ও আব্দুল্লাহ রে নবী নিজের হাতে গোসল দিছে নিজে কবর দিতেছে সাহাবীরা কই গো কান্দে সাহাবীরা কবরের কিনারে গইরা গইরি কইরা সুবহানাল্লাহ আবি ওয়াক্কাস নামে একটা সাহাবী বাবাজিরা আমার তিনি কান্দে কয় আব্দুল্লাহ রে নবীর হাতের লাশ তোরে কবরে শুয়াইতাছে তুই আব্দুল্লাহ লাশ না হইয়া যদি আমি যদি নিজে হইতাম আবি ওয়াক্কাস তাইলে জীবনটা না কত দামি হইতো কিন্তু আব্দুল্লাহ তো বাবাজিরা আমার ঊর্ধ্ব মাকামে চলে গেছে প্রেমের বলে ঠিক কি না আরো যারা এখন তাহলে ওই নবীজি এখনো মদিনায় কান্দে ওই নবীজি এখনো উম্মতি বলে কান্দে নবীর উপর দুরূদ সালাম দরকার আছে না নাই আরো যারা এখন আছে না নাই জগতের মধ্যে কত বেদাত অর্থ গুনাহ না বেদাত অর্থ নতুন আবিষ্কার আরবিতে কয় বিদাত বাবাজিরা আমার ইংরেজিতে কয় ডিসকভার ইংরেজিতে কি কয় ডিসকভার বাবাজিরা আবার আসুন আমার সোনার বাংলা আমি বাবা মাশাআল্লাহ কোনো ফতোয়া নাই কোনো ঝামেলা নাই দেশের শানে গাইতে হয় ফুইতে কয় না বয়া কয় কেমনে কারয়া সুবহানাল্লাহ তাই সত্য নি কারয়া কেন দেশের সম্মানার্থে ঠিক কি না কের সম্মানার্থে দেশের সম্মানার্থে দেশ দাম বেশি না নবীর দাম আল্লাহ নবীরে সালাম দেয় আল্লাহ নিজে সালাম দিছে মেরাজে গেছে পরে তাহলে নবীজির ব্যাপারে ফতোয়া নাই নবীজির উপরে দুরূদ পড়ব বইয়া সালামও দিব দাঁড়ায়া অসুবিধা হুজুরে কোন অসুবিধা তখন তাইকেই হইছে যেদিন তাইকা বাইটে কায়দা আমরা পড়ছি এরকম কায়দা লাল কায়দা নুরানি কায়দা এটার মধ্যে আগে কইছিলাম কিছু নাই এটার মধ্যে আছে বা জবর বাবা জবর বা বাবা দাল জবর দা 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 নুন জবর না আসেনি কথা বলে আসেনি এইটি যারা ফইরে মৌলবী বইছি তারাই সমাজে বেজাল করে কথা কয় না ঠিক কিনা জোরে কলবে
আল্লাহ 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 পাগল মন একবার কি বাবলে না তোর হইব রে মহরম মাহবা আল্লাহ ধীরে ধীরে এত তাড়াহুড়ো করো না মিলাই করো আল্লাহ 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 পাগল মন একবার কি বাবলি না রে তোর হইব যে মহরম আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিব সাদের জীবন মনরে ফানা হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদেগ যাই জীবন মন হলে মারহাবা এই ফানা আমরা জিয়ারত করিতে যাব ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারত করিতে যাব শাহে মদিনা দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মানব না বাতা যেই যাব নৌকামারে আমি জিয়ারত করিতে যাব ওলি আল্লাহর দরবারে মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবার নেই মারহাবা তোমার গায়ের পুরানি চাদর তোমার গায়ের গো মারহাবা তোমার গায়ের পুরানি চাদর আমায় দিবানি যাইবার গলে লইয়া যাইবার নেই মাশাআল্লাহ হঠাৎ একদিন চইলা যাইব অনেক দূরের দেশের বাজান অনেক দূরের দেশে সেই দিন কিন্তু তাই গো মুর্শিদ আইসো আমার পাশে গো তাই গো আমার পাশে মারহাবা নূর নবীজির কালিমা কানি নূর নবীজির কালিমা কানি আমায় পড়াই দিবান নিগি যাইবার কাল লইয়া যাইবার নেই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ জীবনে যা কাহাই নাই বাবা জীবনে যা কাহাই নাই যা কাইলে ভালো মানুষ যা কাইলে ভালো মানুষ পাগল হইয়া এই সুদা আমি কইতে চাই মারহাবা আল্লাহ 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 কত প্রেমিক সুদা গো কাইয়া গেল জমা চুমা হইয়া সঙ্গে চলার বসর লইয়া গোরে গিরা বেন যাই সেই সুদা আমি
গাইতে চাই বাবা জীবনে যা কাহাই নাই মুর্শিদ জীবনে যা কাহাই নাই যাহা গাইলে ভালো মানুষ যাহা গাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায় সেই সোদা আমি গাইতে চাই মারহাবা আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাস সোদা গো কাইয়া আনাল কই মাতাল হইয়া মনসুর হাল্লাস সোদা গো কাইয়া আনাল কই মাতাল হইয়া সঙ্গে নিজকে নিজে খোদা কইয়া চলেতে বাবা প্রাণ হারায় সেই সোদা আমি গাইতে চাই মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার গরি রইনা মো রে মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখের আলো তুমি সাদরা হাজারো রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা গয়া হমারে ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 শানগান আল্লাহ একটা করি আল্লাহ 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 কোন বনে লোকাইলার মুর্শিদ কোন বনে লোকাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 কোন বনে লোকাইলার মুর্শিদ কোন বনে লোকাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 শিকাইয়া প্রেম কেলা কেনে দৌড়ে রইলে দৌড়ে যদি তা করে মুর্শিদ কেন প্রেম শিকাইলে মারহাবা আল্লাহ 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 শিকাইয়া প্রেম কেলা কেনে দৌড়ে রইলি দৌড়ে যদি তা করে মুর্শিদ কেন প্রেম শিকাইলে মারহাবা আল্লাহ আল্লাহ
তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল কইলা আমারে তুই কেমনে বইলা রইলে মারহাওয়া আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দর্শন মারহাবা আল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই চরণ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই চরণ দাও না দয়াল আমায় দর্শন গঙ্গন মারহাবা আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মুর্শিদ আমি বলতে আমি নাই গো তুমি মোর জীবন মারহাবা আল্লাহ আশা আশাই বিফল গেল এই দমে রই জীবন মারহাবা আল্লাহ 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 ওরে বাজান তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে গো তোরে না চাড়িব মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা কুলবা কে মোহনে মারহাবা আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सीदिया